গত কোরবানির ঈদের আমি তো সাধারণত ছুটিতে যাই না, ফ্যামিলির সবাই ঢাকা। জুমার পরে মাদ্রাসা বন্ধ হয়ে গেল, কোরবানির 2 দিন পর আমি রুমের মধ্যে বসা, দেখি আমার মাদ্রাসার একটা এতিম একবার জানালা দিয়া তাকায়, আরেকবার দরজা ফাঁক করে। কিরে এত আনাগুনা করে কেন? ভিতরে ঢুকবে এই সাহসটুকু আর দিলের মধ্যে নাই। ভিতরে একটা খাদেম, একটা ছেলে ছিল, বললাম দরজাটা খুলে দেই, বাচ্চাটা কি চায় ডাক দে। ভিতরে ঢুকছে, দেখি হাত পা থরথর করে কাঁপতেছে। বললাম বাজান আনাগুনা কেন করো? ভিতরে প্রবেশ করে বলো কি সমস্যা, কি জন্য এখানে এসেছো? ছেলেটা দেখি কাজু মাজু করে চোখের পানি এ বাবা নাকের গোড়ায় এসে গেছে, কাঁদতেছে। বললাম কাঁদো কেন? কই হুজুর আপনি কি বন্ধে বাড়িতে যাবেন নাকি? আমি বললাম কেন, আমার বাড়ি যাওয়া তোমার এত কি প্রয়োজন? কই হুজুর আপনি যদি মাদ্রাসায় থাকেন, আপনি যদি কোথাও দাওয়াতে যান, আমার একটু নিয়ে যাইয়েন। আমি বললাম বাজান কেন আমারে বলো, তুমি কি বাড়িতে যাও না? কয় হুজুর আমার তো কোনো বাড়ি নাই। কই থাকো? কয় হুজুর আমার বাবা, আমার জন্মের পর বাবা মারা যায়, আমার মা আমার মাদ্রাসায় দিয়ে এতিমখানায় দিয়েছে, আমার মায়ের অন্যত্র বিয়ে হয়েছে বহু দূরে, সেই ঘরও আমার ভাই বোন হয়েছে। আমি সেখানে যাই, আমার ওই বাবা পছন্দ করে না, এই জন্য আমারে বলছে তুই মাদ্রাসায় থাকবি, আমার যাওয়ার কোনো জায়গা নেই। হুজুর বোর্ডিং বন্ধ, কোথায় খাও? আমি বললাম সকালে কি খাইছিস? হুজুর এখনো খাই। এ বাবা তোর সন্তানের জন্য তুই দামি আইসক্রিম খাওয়াস, চকবার খাওয়াস, চাইনিজে গিয়া হাজার হাজার টাকা খরচ করিস, অথচ এই ছেলেটা সারা রাত গুনাহ করে, মোবাইলে চ্যাটিং করে, আরেকটা মেয়ের সাথে আড্ডা মারে। এ বাবা পালসার গাড়ি কিনা দিছস, মেয়ে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, তোর জন্য জাহান্নামের টিকিট ফ্রি করে দিছে, অথচ এই এতিমগুলো মিসকিনগুলো না খায়া কাঁদে রাস্তায় রাস্তায়। গভীর রাত্রে এই মাদ্রাসায় এসে দেখো বাবা, রাত্র 3টা, এই বাচ্চাগুলো মালিকের কদমে সিজদা দিয়া যখন কাঁদে, সুবহানা রাব্বিয়াল আযীম বলা যখন ডাক দেয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা ওঠে। আল্লাহর নবী এতিম ছিলেন, এই জন্য আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়া কয় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী গো আপনার আমি এতিম পাইছিলাম, আমি আপনাকে কিন্তু আমি আশ্রয় দিয়েছি, এই জন্য আল্লাহ এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমার নবীরে ডাক দিয়া কয় ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমরে আপনি ধমক দিয়েন না, এতিমরে রাগ কইরেন না। এমন কপাল পোড়া আছে এতিম ছাত্ররা যদি দোকানে গিয়া কয় মাহফিল হবে 10টা টাকা দান, তোর কপাল পুড়া গেছে, তুই এতিমরে ধমক দিছিস। তুই টাকাওয়ালা বাড়িওয়ালা চিনলি না, আর নবীর মেহমান। তোর এমপি গেলে লাল গালিচা দেয়, মন্ত্রী গেলে লাল গালিচা দেয়, আর এই মাদ্রাসার এতিম বাচ্চাগুলো যখন রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া কয় এই ফেরেশতারা, লাল গালিচা দিলে হবে না, কার্পেট দিলে হবে না, ফুল দিলে হবে না, তোদের নূরের দানাগুলো ওদের সম্মানে ওদের পায়ের নিচে বিছায়া দে। জোরে কান্না আল্লাহু আকবার। ওদের সম্মান তো এমপির মতো না, মন্ত্রীর মতো না, ওদের সম্মান তো ওদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের ডানা বিছায়। ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলমি। চিনলি না এতিমের কত দাম, মিসকিনের কত দাম? যেই ছেলে গুনাহ করলো, মেয়ে গুনাহ করলো, আলাদা রুম, আলাদা খাট, আলাদা এসি, আলাদা গাড়ি, আলাদা ড্রাইভার, সব আলাদা দিলি, অথচ গুনাহ সারা ছেলে মেয়ে কিচ্ছু করে না। আর এই মাদ্রাসার বাচ্চাগুলো রাত্র উঠাও তাহাজ্জুদ পড়ে বলে আল্লাহ যারা আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে দান করে, তাদেরকে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। তাইলে বলেন আপনার ছেলে আপনার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আর এই বাচ্চাগুলো আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। এলাকায় ফ্ল্যাটে ফ্ল্যাটে যতগুলো গুনাহ হয়, আল্লাহ যখন হুকুম দিয়ে দেয় আযাব পাঠা, ফেরেশতারা ডাক দেয় আল্লাহ এই মুগদার ভিতরে ওই যে মাদ্রাসা 3টায় দেখি ছাত্ররা তাহাজ্জুদ পড়তেছে, ভূমিকম্প দিয়া ধসায়া দেওয়ার কথা ছিল। আল্লাহ কয় না না, যাদের জন্য জমিন সাজাইলাম ওদের কষ্ট হবে, খবরদার ভূমিকম্প দিস না। তোমাদের আমলের কারণে তো ভূমিকম্প আসার কথা, আযাব আসার কথা, এদের কারণে আল্লাহ সব ঠেকায়া রাখে। তাইলে এদের উসিলায় তোমরা খাও, এদের কদর করা তোমাদের জন্য ফরজ। কথা ঠিক না বা ঠিক? জোরে কর।
এই জন্য খবরদার যুবক ভাই, বুঝলি না? আল্লাহ কয় কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই সেদিন দেখতে পাবি, তখন বুঝবি কোনটা তোর আসল। এরপর আল্লাহ তাআলা বলল তারাবুন্নাল জাহিম, এই মালের পিছে দৌড়াইছো, সচক্ষে তোরা সেদিন জাহান্নাম দেখবি। জাহান্নাম আল্লাহ সচক্ষে দেখাবে। এরপর আল্লাহ গুরুত্ব দিয়ে কয় সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, একেবারে বাস্তবে সচক্ষে যখন জাহান্নাম দেখবি, আল্লাহ তাআলা বলে কি অবস্থা হবে সেই দিন, যেদিন তোর সামনে, তোর চোখের সামনে জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসা হবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, সেই দিন প্রত্যেককে তার প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে। এই জন্য আমি আমার বয়ানে মাঝে মাঝে বলি, কিয়ামতের ময়দানে আমলনামার দপ্তর হবে তিনটা। কয়টা? একটা নেকির, আরেকটা গুনার, আরেকটা হবে নিয়ামতের। আমলনামার দপ্তর হবে কয়টা? তিনটা। একটা হবে নেকির দপ্তর, আরেকটা গুনার দপ্তর, আরেকটা হবে বাবা নিয়ামতের দপ্তর। নিয়ামতের দপ্তর যে হবে তার দলিলে আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা, ভাই পাঁচতলার মালিক আছিলি, তুই কি করছস? তোর মাসে 1 লাখ টাকা ইনকাম আসিল, তুই কি করছস? আজকে জবাব দিয়া যা। বলবি যে আল্লাহ বাসা ভাড়া দিছি 20,000, ডিশের লাইনের বিল দিছি 2,000, ওয়াইফাই লাইনের বিল দিছি মাসে 1,000, আল্লাহ গ্যাসের লাইনের বিল দিছি এত টাকা। নাজাতের কোনো রাস্তা আসেনি? কথা কয় না। এ যুবক ভাই, বিবেকটারে নাড়া দাও। কোন জগতে আসো? বিবেকটারে নাড়া দাও। খবরদার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সামনে ফোপায়া ফোপায়া কাঁদতেছে। নবীজি বলে, আয়েশা কাঁদো কেন? নবীজি বললেন, এ আয়েশা কাঁদো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন হিসাব নিবে, আমরা আল্লাহর সামনে কেমনে হিসাব দিব? নবীজি কয়, আয়েশা আল্লাহ তাআলা সেদিন হিসাবটাকে সহজ করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হিসাব কি করবেন? সহজ করবেন। বলেন তো, এই পৃথিবীর মধ্যে যত লক্ষ কোটি মানুষ আছে, সবাইরে যদি 1 মিনিট করে হিসাব নেয়, তাহলে কত হাজার হাজার, এ বাবা বিলিয়ন ট্রিলিয়ন সময় বছর দিতে হবে হিসাব নেওয়ার জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ সেদিন আদালতে আলিয়ার ভিতরে বিচারকের আসনে বসা থাকবেন, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যারিস্টার, প্রধান ব্যারিস্টারের চেয়ারের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ। পাহাড়ি উড় जाएगी जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, আদালত पर खुदा होगा। আল্লাহ হবে বিচারক আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে ব্যারিস্টার। তার হুকুম ছাড়া, তার সুপারিশ ছাড়া কেউ সামনে বাড়তে পারবে না। নবীজির কাছে আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কেমনে হিসাব দিব? হিসাব দেওয়ার তো রাস্তা নাই। নবীজি ডাক দেখ, আয়েশা চিন্তা নাই, আল্লাহ সহজ হিসাব নিবে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ হিসাব আবার কি জিনিস? এটাও বুখারীতে আসছে। আল্লাহর নবী বলেন, আল আরদু, সহজ হিসাব হলো শুধুমাত্র পেশ করা। আল্লাহ পেশ করবে, দপ্তর বন্ধ করবে। তার মানে কি? আল্লাহ বলবে, আব্দুল্লাহ, এটা তোর আমলনামা দেখ, দুনিয়াতে আমি লুকায়া রাখছিলাম, তুই গুনাহ করছস, তোর গুনাহ তোর বিবিরে জানতে দেই নাই। তুই মদ খাইছস, তোর ছেলে জানে না। তুই আরেক ফ্ল্যাটে গিয়া পরকিয়া করছস, এই গুনাহ তোর বিবি জানতো না, তোর মেয়ে জানতো না, তোর সন্তান জানতো না। আমি লুকায়া রাখছিলাম রে বান্দা, কিন্তু এমন একটা আমল করছস যে আমলের প্রতি আমি রাজি হয়ে গেছি। যা, দুনিয়াতেও যেহেতু আমল নামাটা লুকায়া রাখছিলাম, কাউরে দেখতে দেই নাই, ওপেন করি নাই, গোপন করেছিলাম, যা আজকেও আমল নামাটা লুকায়া রাখলাম, কাউরে দেখতে দিলাম না। ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, তোরে মাফ করে দিলাম। এটা হবে সহজ হিসাব। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হবে কি হিসাব? সহজ হিসাব। আর যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে, এ আব্দুল কাদের জিলানী, এদিকে আয়, হিসাব দিয়া যা। আব্দুল কাদের জিলানীরও ক্ষমতা নাই হিসাব দেওয়ার। কথা ঠিক না বেঠিক? জোরে কোন। খালি যদি আল্লাহ কয়, এই যে 1 গ্লাস পানি খাওয়াইছিলাম, মাত্র 1 গ্লাস পানির জবাব হিসাব দিয়া তারপরে সামনে কদম দে। আব্দুল কাদের জিলানী কেন, খাজা মঈনুদ্দিন চিশতি কেন, 1 গ্লাস পানির হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহর নবী মা আয়েশা বলেন, এমন কোন দোয়া নাই আল্লাহর নবী হাত
তুললে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহ একটা উসিলায় মাফ। উসিলা কিন্তু ডিশের লাইন দিয়া পাবি না, উসিলা কিন্তু ওয়াইফাই লাইন দিয়া পাবি না, উসিলা কিন্তু দল কইরা পাবি না, নেতা দিয়া পাবি না, নেত্রী দিয়া পাবি না। উসিলার জায়গা হলো একটাই, সেটা হলো মসজিদ আর মাদ্রাসা। কথা ঠিক না বেঠিক জোরে কন? উসিলার জায়গা হলো একটাই, সেটা হলো কোরআন আর হাদিস। কথা ঠিক কিনা জোরে কন? এই জন্য এতিমরা না খায়া মরা যাক, আমাদের কিছু আসে যায় না নাকি? এতিমদের কষ্ট আপনাদের এক নম্বরের কষ্ট। কথা ঠিক না বেঠিক জোরে কন? এই জন্য বাবা বিদায়কালে আপনাদের হাতে পায়ে ধরে বলি, এই মাদ্রাসার ছাত্ররা যদি একটু ভালো খায় তাতে আপনারা খুশি না বেজার? নাকি না খায়া থাকলে আপনারা খুশি? এটাও কিন্তু দান, আছে না নাই? আমি খুলনায় এক মাহফিলে গেলাম, এক ভদ্রলোক যার নাম আপনারা অতীতেও শুনেছেন, যাকে হত্যা করা হয়েছিল, তার সব সম্পদগুলো কোথায় কোথায় দিছে? একটা সিনেমার হলে দিছে, আর একটা পার্কের জন্য দিয়েছে। আমি বললাম পার্কে এখন কি হয়? কয় পার্কের মধ্যে সবচেয়ে বড় গুনাহ এখন পার্কের মধ্যে চলে, সিনেমার হলে সব বড় গুনাহ চলে। আমি বললাম আহারে কপাল, কারো জায়গায় জান্নাতের বাগান হয়, কারো জায়গায় আজান হয়, কারো জায়গায় মসজিদ হয়, আর কারো জায়গায় এখন এই রকমের জাহান্নামের ঘর হয়। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কন আমিন। কপাল লাগে বাবা, কপাল লাগে। কারো টাকা হিরো আলমের পিছনে যায়, কারো টাকা মমতাজের পিছনে যায়, আর আবার কারো টাকা কোরআনের পিছনে যায়। আল্লাহর নবী কয়, এ আমার বাবা, কিতাবের মধ্যে ব্যাখ্যায়, হাদিসের ব্যাখ্যায় লেখে আবার 5 প্রকারের মানুষ দান করে খোদার জান্নাতে যাবে। 1 নম্বরের কারা জানেননি? আল ইনফাকু ফিল ইয়াতামা ওয়াল মাসাকিন ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন। যারা এতিম মিসকিনকে লালন পালনের জন্য দান করে, এই দানকারী খোদার জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। এই জমিনে যারা এতিম মিসকিনকে দান করবে, লিল্লাহ বোর্ডিং এ দিবে, কোরআনের জন্য দিবে, আল্লাহর নবী কয় হা কাজা আল্লাহর নবী বলে, যারা এতিম মিসকিনকে দান করবে, এতিম মিসকিনকে লালন পালন করবে, কয় তারা কিয়ামতের ময়দানে এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, তারা আমার পাশাপাশি এইভাবে একই সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে বলেন আল ইনফাকু ফি তারবিয়াতিল ইয়াতামা ওয়াল মাসাকিন। মিসকিন তো আপনারা দেখেন না, মিসকিন আমরা পালি, আমরা দেখি। ছেলে বায়না ধরে, বাবা 10,000 টাকা দাও ঈদের সময়। কি করবি? যা মনে চায় তাই করে বাবা দিয়া দেয়। বলে বাবা আজকে স্কুলে যামু, কোচিং এ যামু, 100 টাকা দাও, বাবা 200 দিয়া দেয়। আছে না নাই? অথচ এই মাদ্রাসা সহ ঢাকা শহরের বহু মাদ্রাসা, বিশেষ করে আমার মাদ্রাসায় এমন ছাত্র আছে, আহারে 10 টাকা চাওয়ার মতো জায়গাটাও তার নাই, মানাই বাবা।